মেরাজের মধ্যে আমার ভাইয়েরা মেরাজের বক্তব্য দেয় না কেন? আমার মাথায় যেটা এসেছে, আপনি যদি মেরাজের কথা বলতে চান আমার নবীর নূরানিয়ত মেনে নিতে হবে। আপনি যদি মেরাজের কথা বলেন তো আমার নবীর বেমিসাল মকামের কথা আপনাকে বলতে হবে। মেরাজ যদি বলতে চান তো আপনাকে অবশ্যই স্বীকার করতে হবে আম্বিয়ায়ে কেরাম কবরে জীবিত। আপনি যদি মেরাজ বলেন আপনাকে এটা বলতে বাধ্য হবেন যে নবীরা দুনিয়া থেকে চলে গেলেও আমাদের উপকারও করতে পারে, অপকারও করতে পারে। নামাজে 5 ওয়াক্ত পড়তেছেন এটা মুসা নবীর কারণে। আপনি যদি মেরাজের বর্ণনা দেন কবরের মধ্যে নবীরা সশরীরে জীবিত, এটা আপনাকে মেনে নিতে বাধ্য হবে। মেরাজের রজনীতে আমার নবী দেখছেন এক ব্যক্তি জান্নাতের মধ্যে আরামসে ঘোরাঘুরি করছে। লাকাদ রাআইতু রাজুলান ইয়াতাকাল্লাবু ফিল জান্নাতি ফি শাজারাতিন কাতাআহা মিন যাহরিত তারিক আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী জিবরিলকে জিজ্ঞেস করতেছেন তার কাজ কি, কি করেছে সে? কয় ইয়া রাসূলুল্লাহ, জমিনের মাঝখানে তার একটা গাছ ছিল, মানুষ চলাচলের পথে কষ্ট পাইতো, আল্লাহ সে এটা চিন্তা করে গাছ কেটে ফেলেছে, আমার আল্লাহ তাকে মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। আরেক ব্যক্তি সন্তানদেরকে বলে গেছে যে আমি মারা যাওয়ার পরে জ্বালিয়ে পুড়িয়ে আমার ছাইগুলা সমুদ্রে ছেড়ে দিও, আমার আল্লাহ তাকে দাঁড় করিয়ে সৃষ্টি আবার রিবিল করে রিক্রিয়েট করে আমার আল্লাহ আমার আল্লাহর সামনে দাঁড় করে জিজ্ঞেস করেছে এই ঘটনা কেন ঘটাইলি বেটা, কেন ঘটাইলি? তখন বললেন মাওলা আমি কত বড় গুনাহগার এটা তো আমি জানি, আমার খুব ভয় করেছে আল্লাহ, আমার মনে হয়েছে আপনি পাইলে আপনি আমারে না কি করে। আমার আল্লাহ বলতেছেন বান্দা বলে কি, বলে কি তোরে ক্ষমা করে দিলে আমারে কোনো কেউ জিজ্ঞেস করার আছে? দিলাম তোরে ক্ষমা করে। এজন্য আমার আল্লাহ বলছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা আমার রহমত থেকে কখনো বঞ্চিত হবি না, কখনো নিরাশ হবি না। আমাদের সমস্যা হচ্ছে আমরা যখন অনেক দুঃখের মধ্যে পড়ে যাই, টাকা পয়সার সংকট, বিপদ, আমরা মানুষকে বুঝাইতে যাই, মানুষের কাছে হাত পাততে যাই, কিন্তু এক জায়গা খালি ওই জায়গায় কখনো বসি না। আজকের পর থেকে কখনো দুঃখে পড়ে গেলে কারোর সাথে শেয়ার করবেন না, আল্লাহর দরবারে সিজদা দিয়ে চোখের পানি ফেলবেন। আমার আল্লাহ এটা খুব পছন্দ করেন যে বান্দা দুঃখে পড়ে গেলে আমাকে স্মরণ করবে। হাদিসে কুদসি তাফাররাক লিইবাদাতি, আমার আল্লাহ বলছেন তোমার যখন কোনো দুঃখ টাকা পয়সার দরকার তুমি তখন আমার ইবাদতের মাধ্যমে আমার কাছে আসবে। আমি তোমাকে কথা দিচ্ছি আমি তোমার গরিবি দূর করে দেব, হাদ্দা সুদ্দা ফকরা, আমি তোমার গরিবি দূর করে দেব। কিন্তু এই কাজ যদি না করো তাইলে তুমি পৃথিবীর পিছনে দৌড়াইতে থাকবে, পৃথিবীর নাগাল পাবে না। প্রত্যেক রাতে আমার আল্লাহ এসে জিজ্ঞেস করতেছে না তোমার কোনো কিছু দরকার আছে? কেউ আসবে জিজ্ঞেস করার জন্য আপনাকে আমাকে, কিন্তু আমরা আমার আল্লাহর প্রতি তাকাইও না, আমাদের হোঁশও থাকে না। পুরা দিন রাস্তার মধ্যে হাঁটি, কখনো আপনার দিলে আসে যে আমার মালিক আছেন একজন? কখনো কেউ চোখ বন্ধ করে আমরা বলছি আল্লাহ আপনাকে অনেক মিস করি, দেখতে ইচ্ছে করে অনেক বেশি, এটা আমার মালিক না? আমার আল্লাহ আপনাকে বলতেছেন আমি তোরে বড় মহব্বত করি, তা আমাকেও আল্লাহকে মহব্বত করতে হবে না? আল্লাহর ওলিদেরকে আমরা এত ভালো পছন্দ কেন করি? কারণ তাদেরকে আল্লাহ পছন্দ করেন। যাদেরকে আল্লাহ মহব্বত করেন সৃষ্টি তাদের পিছনে দৌড়াবে, এটাই খুব স্বাভাবিক। তো এটা হচ্ছে আমাদের মাগফিরাতের, আমাদের ক্ষমার জায়গা। আরেকটা জায়গা আছে আমার নবীর শানে বেয়াদবি, এই কাজ আমরা কখনো করব না। এটা যদি হয় তা আপনি আমার জিজ্ঞান হুজুর শানের সালাতে বেয়াদবি করেছে, তো আপনি বলতে পারবেন জাহান্নামের কুকুর, জাহান্নামের। কিন্তু এই ক্ষেত্রে আপনি বলতে পারতেছেন না, এই জায়গার মধ্যে ক্রিস্টাল ক্লিয়ার, কারণ এটা অনেক সেনসিটিভ জায়গা। এই জায়গা নিয়ে কোনো মশকরা নাই, এই জায়গা নিয়ে কোনো পরীক্ষা নিরীক্ষা নাই। শানের সালাতের মধ্যে রত্তি বরাবর বেয়াদবি হবে, রহমতে খুদাবন্দি থেকে খারিজ হয়ে যাবেন, জাহান্নামের কুকুরে পরিণত হবে। সেই কারণে বর্তমানে এই সময় এই পয়েন্ট বলে আমি শেষ করে দিচ্ছি। আমার নবী মেরাজ থেকে ফিরতেছেন, মেরাজ থেকে ফিরে গেছেন, জিজ্ঞেস করেছে আপনি বড় মেরাজ করে এসে দেখি, বলেন দেখি আমাদের যে ব্যবসায়ীর কাফেলা ওরা কখন এসে পৌঁছাবে? ছাগলের দল, ও ব্যবসায়িক কাফেলা কখন এসে পৌঁছাবে? আমার নবী মেরাজে তোদের ব্যবসায়িক কাফেলা দেখতে গেছিল। আমার নবী বলতেছেন একদল সূর্যোদয়, একদল সূর্যাস্তের সময়, আরেক দল মধ্য ওই যে মিড ডে জোহরের সময়। সূর্যোদয়টা সূর্যোদয়ের সময় চলে এসেছে, মিড ডেটা মিড ডে সময় চলে, সূর্যাস্তের সময়টা আসতে দেরি হচ্ছে। আপনি মেন্টালিটি দেখেন। আমার নবীর এই ঘোষণার পরে একদিকে আবু বকর, ওমর, উসমান ও আলী রাদিয়াল্লাহু আনহুম আজমাইন তারা খুশিতে আত্মহারা, কালকের দিন দুনিয়া দেখবে আমার নবীর জবান থেকে বের হওয়া কথা কিভাবে সত্যে প্রমাণিত হচ্ছে। এটা একটা মেন্টালিটি, এটাকে বলে সুন্নি মেন্টালিটি। আর এটা আবু জেহেল, আবু লাহাবের মেন্টালিটি, কালকে খবর আছে, কালকে খবর আছে, উনি কি এরা কখন আসে উনি কি জানবেন? এটা খারেজি মেন্টালিটি। এটা কি মেন্টালিটি? খারেজি মেন্টালিটি। ব্যক্তি চলে গেছে, মেন্টালিটি থেকে গেছে। পরে সূর্যাস্তের যে কাফেলা সেটা আসতে দেরি করতেছে, সূর্য ডুবু ডুবু অবস্থা। আমার আল্লাহ সূর্যকে বললেন খবরদার, আজকে আর ডুবানি যাবে না, সূর্য দিন বেড়ে যাবে, দিন বেড়ে যাবেন। আমার নবীর জবান থেকে কথা বের হয়েছে,
আরেক দল এটা বলার পরে কয় এটা হয় আল্লাহ, এটা হচ্ছে ওই যে খারেজি রোগ থাকলে যেটা হয়, আল্লাহ এটা রাখ এক জায়গায়। বনি ইসরাইলের যেই ব্যক্তি 100টা হত্যা করেছে, 100 নাম্বার হত্যা করার পরে উনি যখন একজন আল্লাহ ওয়ালাকে জিজ্ঞেস করেছেন যে আমার জন্য তো হাল্লি মিন তাওবা, আমার জন্য কোনো তওবা আছে কিনা, তখন আল্লাহর ওলি বলেছেন আল্লাহর তওবার দরজা কিয়ামত পর্যন্ত খোলা, সূর্য পশ্চিম দিক থেকে ওঠা আগ পর্যন্ত। আচ্ছা, তো কি করতে হবে? তো তুমি তওবা করো, তোমার গ্রামে ফেরত যেও না, তোমার গ্রামের মানুষ জালেম, তুমি গ্রামে গেলে তওবার উপর অটুট থাকতে পারবা না, তুমি অমুক এলাকায় চলে যাও, সেখানে কিছু সুলাহা আল্লাহর ওলি আছে, তাদের সাথে থাকো। সঙ্গ দোষে লোহাবাসে বলে না, সৎসঙ্গে স্বর্গবাস, তাদের সাথে থাকো, সুহবতের উপর, সুহবতের তাসিরের কারণে তওবার উপর অটুট থাকতে পারবে। সেই ব্যক্তি বের হলেন, মারা গেলেন, মারা যাওয়ার পরে রহমতের ফেরেশতা আসলো, গজবের ফেরেশতা আসলো। তখন আল্লাহ জমিনকে বলেছেন তওবার দিকে একটু বিস্তৃত হয়ে যাও, বলেছেন তো হ্যাঁ, ওইটা তো হাদিসে সহিহর মধ্যে আসছে। তো বনি ইসরাইলের ব্যক্তির জন্য জমিন বিস্তৃত হয়, আমার নবীর জন্য রাত বিস্তৃত হইতে পারে না। এটাকে বলে খারেজিয়তের রোগ। কিসের রোগ? খারেজি রোগ। এটা ছিল আগে আবু জাহাল আবু লাহাবের মধ্যে, এটা চেঞ্জ হয়ে ব্যক্তির পরিবর্তন হয়ে এখন উম্মতে মুহাম্মাদের মধ্যে এসেছে। আমরা আমার নবীর শান শুনতে পারি না, সেই জন্য মেরাজ চলে যায়। মেরাজের মধ্যে আমার ভাইয়েরা মেরাজের বক্তব্য দেয় না কেন? আমার দীর্ঘ গবেষণার পর আমি বুঝতে পারলাম এরা মেরাজের কথা বলে না কেন। আমার মাথায় যেটা এসেছে, মেরাজ বলতে গেলে সুন্নি আকীদা সব এস্টাবলিশ হবে। আপনি যদি মেরাজের কথা বলতে চান, আমার নবীর নূরানিয়ত মেনে নিতে হবে, স্পষ্ট ভাষায় বলতে হবে সেটা। আপনি যদি মেরাজের কথা বলেন, তো আমার নবীর বেমেসাল মকামের কথা আপনাকে বলতে হবে, বেমেসাল শানে মুহাম্মাদি, এটা বলতে হবে। আমার নবীর মেরাজ যদি বলতে যান, তো আপনাকে অবশ্যই স্বীকার করতে হবে আম্বিয়ায়ে কেরাম কবরে জীবিত। আপনি যদি মেরাজ বলেন, আপনাকে এটা বলতে বাধ্য হবেন যে নবীরা দুনিয়া থেকে চলে গেলেও আমাদের উপকারও করতে পারে, অপকারও করতে পারে। মুসা নবী নামাজে 5 ওয়াক্ত পড়তেছেন, এটা মুসা নবীর কারণে, এটা মুসা নবীর কারণে। আপনি যদি মেরাজের বর্ণনা দেন, আপনাকে বলতে বাধ্য হতে হবে যে মেরাজের মধ্যে আপনি যদি নবীদের কবরের মধ্যে নবীরা সশরীরে জীবিত, এটা আপনাকে মেনে নিতে বাধ্য হবে। কেন? মুসা আলাইহিস সালাম কবরের মধ্যে, মুসা আলাইহিস সালামের মাজারে দাঁড়িয়ে, এমনিতে আমরা নামাজ পড়তেছি এটা বলি, কিন্তু আমি আমার শাইখের মুখে শুনেছি, কবে এটা নামাজ পড়বে কেন? নামাজ পড়ার আর সময় নাই। আমার নবী যাইতেছে ওই রুট দিয়ে, ও নামাজ পড়তেছে না, এ আমার নবীর সাথে দাঁড়িয়ে স্যালুট দিচ্ছে, জান এটা সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ ইউসাল্লি। আপনারা বুঝতে পেরেছেন? আপনি যদি মেরাজের কথা বলেন, তো মেরাজের মধ্যে আপনি বলতে বাধ্য হতে হবে যে আমার নবীর একটা শান আছে, এটা হাকিকতে মুহাম্মাদি, এটা হাকিকতে মুহাম্মাদি। তো এত কিছু তার আপনি মানলে খবর, ভিতরে একটা ইয়া আছে না, মানে হটধর্মী, সব দরকার নাই, মেরাজের কথা বলারই দরকার নেই।